মেসি এবং আর্জেন্টিনা এ পর্যন্ত যতগুলো ফাইনাল খেলেছে সেগুলোর মধ্যে আগামীকালের কোপা আমেরিকার ফাইনালটাই হয়তো সবচেয়ে নির্ভর হয়ে খেলবে। কিন্তু এবারের কলম্বিয়াও দুর্দান্ত। গ্রুপ পর্বে তারা ব্রাজিলের সঙ্গে ড্র করে আর এখন ফাইনালে জয়ের ব্যাপারে ওভার কনফিডেন্ট কলম্বিয়ানরা, আর তাই তো জয় উৎসব করতে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটি। স্বয়ং লিওনেল স্কলোনিও হয়তো আর্জেন্টিনার জেতা নিয়ে এতটা নিশ্চিত নন যতটা কলম্বিয়ার জয় নিয়ে নিশ্চিত তাদের সরকার। এর পেছনে কারণও আছে, কারণ আর্জেন্টিনা এবার যেভাবে ফাইনালে উঠেছে আর কলম্বিয়া যেভাবে ফাইনালে উঠেছে দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। কি সেই ফারাক সেটা পরে বলছি, তার আগে বলতেই হয় সময়ের আরেক লিজেন্ড ডি মারিয়ার কথা। আর্জেন্টিনার ফাইনাল মানেই ডি মারিয়ার বীরত্ব। কোপা আমেরিকা ও বিশ্বকাপ ফাইনাল সহ আর্জেন্টিনার শেষ 3টি ট্রফি জয়ে ফাইনালে বড় ভূমিকা ছিল ডি মারিয়ার। 3টি ফাইনালেই গোল করেছিলেন। বড় ম্যাচ কিভাবে বের করে আনতে হয় সেটা ভালোই জানা তার। কোপার ফাইনালে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামা ডি মারিয়াকে স্কলোনি কিভাবে ব্যবহার করবেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আর্জেন্টিনার গ্রুপ স্টেজ মোটামুটি সহজ ছিল। সেখান থেকে তারা যখন কোয়ার্টার ফাইনালে গেল, ইকুয়েডরের পর কানাডা যাদের সঙ্গে তারা গ্রুপ পর্বেই খেলেছে, সেই সেমিফাইনাল থেকে তারা উঠেছে ফাইনালে। এর মধ্যে আর্জেন্টিনাকে শুধুমাত্র বড় পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল ইকুয়েডরের বিপক্ষে। সেখানে ট্রাইবেকারে এমি মার্টিনেজ তাদেরকে রক্ষা করে। অন্যদিকে কলম্বিয়া এমন একটি গ্রুপে ছিল যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ব্রাজিলের মতো শক্তিশালী দল। ব্রাজিল দলটি এমন যে সব সময় তাদেরকে শিরোপার অন্যতম দাবিদার বলে মনে করা হয়। সেই ব্রাজিলের সঙ্গে ড্র করেছিল তরুণ উদীয়মান শক্তি দল কলম্বিয়া। এরপরে কোয়ার্টার ফাইনালে পানামাকে উড়িয়ে দেয় কলম্বিয়া। সেমিফাইনালে চরম পরীক্ষা দিয়ে উরুগুয়েকে বাদ করে দিয়েছে এই দলটি। সেমিফাইনালে চরম উত্তেজনাকর সেই ম্যাচে কলম্বিয়া 10 জনের দল নিয়ে সেকেন্ড হাফে 1 গোলের লিড ডিফেন্ড করেছে। আর তাই তো এই কলম্বিয়াকে বলা হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে সেরা দল। আর এটা বলার কারণ হলো পারফরম্যান্সের দিক দিয়ে তারা সবচেয়ে এগিয়ে। আর এই দলটি কি বিশ্বসেরাদের পরীক্ষা না নিয়ে খুব সহজেই ছেড়ে দেবে? তবে প্রশ্ন আসতে পারে, দলটির নাম তো কলম্বিয়া, যাদের সঙ্গে হেড টু হেডের রেকর্ডে আর্জেন্টিনা এগিয়ে, সুতরাং ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে সর্বশেষ 5 ম্যাচের রেকর্ড যদি দেখি, সেখানে দেখা যায় দুই দলের মধ্যে খুবই টাইট লড়াই হয়েছে এবং মাত্র 2 ম্যাচ জিততে পেরেছে আর্জেন্টিনা। দুই দলের মধ্যে কার হাতে উঠবে শিরোপা এ নিয়ে যেন ইতোমধ্যেই চুলচেরা বিশ্লেষণের শেষ নেই। কেউ বা বলছেন আর্জেন্টিনা ফেভারিট, আবার কারো মুখে শোনা যাচ্ছে কলম্বিয়া তরুণ উদীয়মান শক্তির কথা। আর এতে করেই বোঝা যাচ্ছে যে শিরোপা লড়াইটা বেশ জমবে। সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। চলমান আসরে এখনো পর্যন্ত অপরাজিত আছে দুই দলই।